আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিদ্যার পঞ্চম শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর পরিবেশ বিষয়ের যে 17 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবন এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে তোমাদের একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক আছে ত্বকে রোদ লাগলে কি ভিটামিন তৈরি হয়, এটা হবে ভিটামিন ডি। এরপর একের দুই আছে কাদার ভাগ বেশি থাকে, এটা হবে এঁটেল মাটিতে। এরপরে একের তিন আছে গন্ডারের খড়গ আসলে, এটা হবে চুল। এরপরে একের চার যেটা আছে ডট চিকিৎসা করতে হয়, এটা হবে যক্ষা রোগে। এরপরে দুই দাগে আছে শূন্যস্থান পূরণ করো। দুই দাগে একে যেটা আছে ছৌ নাচের জন্য বিখ্যাত, এটা হবে পুরুলিয়া জেলা। এরপর দুয়ে দুই আছে চামড়ার রং কালো হয়, এটা হবে মেলানিনের জন্য। এরপরে দুইয়ের তিন যেটা আছে ট্যাংরা হবে, এটা মাছের আঁশ নেই। এরপরে দুইয়ের চার যেটা আছে কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে, এটা হবে হিউমেরাস বলে। এরপর তিনের দাগে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে প্রথমে তিনের একে এটা আছে শুয়োপোকা, এটা প্রজাপতি হবে। এরপর তিনের দুই যেটা আছে দীঘা, এটা হবে পূর্ব মেদিনীপুর জেলা। এরপর তিনের তিন আছে চা, এটা হবে দার্জিলিং। এরপর তিনের চার যেটা আছে লিগামেন্ট, এটা হবে অস্থিসন্ধি। এরপরে চার দাগে যেটা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি। চার দাগে একে এটা আছে কি কি কারণে মাটির উর্বরতা কমে যায়, এর উত্তরটি হলো, এটা আমি বলেছি, তোমরা এটা লিখে নেবে। তোমরা বলবে যে মাটিতে ক্ষতিকারক পদার্থ মিশলে, যেমন হচ্ছে প্লাস্টিক, পলিথিন, কাঁচ, ধাতুর টুকরো, ছিপি ইত্যাদি মিশলে মাটির উর্বরতা কমে যায়। এছাড়া মাটিতে বেশি পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করলে মাটির উর্বরতা কমে যায়। এরপর চারের দুই যেটা আছে বাড়িতে কিভাবে ORS তৈরি করা হয়, এর উত্তরটি হলো বাড়িতে ORS তৈরি করার পদ্ধতি, প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ORS। এরপরে চারের তিন যেটা আছে পুকুরের জল কিভাবে দূষিত হয় লেখো, এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলতে পারি, এই যে গ্রামে পুকুরে বা জলাশয় থাকলে গ্রামবাসীরা কাপড় কাচা, বাসন মাজা ও ধোয়া, গবাদি পশু স্নান করানো, মলমূত্র পরিত্যক্ত করা, আবর্জনা, পলিথিন ইত্যাদি পুকুরের জলেই ফেললে, কিন্তু এসব কাজ পুকুরে করলে তা দ্বারা পুকুরের জল দূষিত ও পানের অযোগ্য হয়ে পড়ে। তাহলে এটাই বলে দেবে যে পুকুরে কাপড় কাচা, বাসন মাজা ও ধোয়া, গবাদি পশু স্নান করানো, মলমূত্র পরিত্যাগ করা, এছাড়া হচ্ছে আবর্জনা, পলিথিন ইত্যাদি পুকুরে ফেললে পুকুরের জল দূষিত হয়। এরপরে চারের চার যেটা হচ্ছে উভচর প্রাণী কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো যে সমস্ত প্রাণী জলে এবং নাগাতে দু জায়গাতেই থাকতে পারে সেগুলো হচ্ছে উভচর প্রাণী, যেমন হচ্ছে ব্যাঙ। এরপরে চারের পাঁচ যেটা আছে উদ্ভিদ জগৎ থেকে আমরা কি কি উপকার পেয়ে থাকি, এর উত্তরটি আমরা এখান থেকে বললেও হবে। এই যে দেখে নাও, বন থেকে আমরা যে যে জিনিস পাই তা হলো, এক হচ্ছে বাঁচার জন্য অক্সিজেন, দুই হচ্ছে আসবাবপত্র তৈরির কাঠ, 3 ওষুধ, 4 মোম ও মধু, 5 ফুল ফল, 6 জ্বালানির কাঠ, 7 কাগজ, 8 মশলা, দড়ি, 9 আঠা, ধুনা, রেশম, 10 রাবার, গত, রজন ইত্যাদি। এরপরে 4 থেকে 6 যেটা আছে ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায় এবং এই ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্যগুলি লেখো, এর উত্তরটি হলো ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মোহনা অঞ্চলে দেখা যায়। আর এরপরে যেটা আছে এই ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য, এক হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতি, 2 এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়, 3 ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়, 4
এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির। 5 ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে 17 দাগের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।